প্রত্যেকটা দিন যে সমানভাবে যাবে তা কিন্তু নয়। যেমন আজকের সকালটাই ভীষণ ভালোভাবে গেছিলো, কিন্তু হুট করে দেখি মেয়ের হাতে মানে বালাটা যে পরে, মেয়ে দুই হাতে পরে, একটা হাতে আছে আর একটা হাতে নেই। তো ভীষণ মনটা খারাপ হয়েছিল। তো আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিপাশা। তো সকালবেলা আসে কিন্তু রান্নাটা আমার শাশুড়িমাই করেছিল। তো এদিকে দেখো আমি কিন্তু বারান্দায় বাড়ির কাজটা সেরে বারান্দায় বসে একটু হাওয়া খাচ্ছিলাম, স্নানও হয়ে গেছিলো সকাল সকাল। তো ওইদিকে দেখি বড় ঘুম থেকে উঠে পড়েছে। এখন তো বিছানার মধ্যে দেখবো যদি বালাটা খুঁজে পাওয়া যায়। তার জন্য প্রথমে হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করবো ভাবছিলাম, যে বেড কাভারটা আমি ভেবেইছিলাম যে আজকে চেঞ্জ করব। তো যেহেতু হচ্ছে সকাল সকাল ওই বালাটা হারিয়ে গেছে, তার জন্য কিন্তু প্রথমে আমি ঘরে ঢুকে বেড কাভারটা প্রথমে তুললাম, তো পাইলাম না। তো কি আর করা যাবে, যাক সেটা হারিয়ে গেছে, যদি পাওয়া যায় তো পাওয়া যাবে। তো এদিকে দেখো বেড কাভারটা তুলে কিন্তু আমি চলে গেছিলাম পুকুর পাড়ে, ওখানে জামা কাপড় ভিজিয়ে রাখবো। পুকুর পাড়ে এই ঘাটটা হওয়ার পরে এমন একটা কিছু হয়ে গেছে না, আমি কোনো কিছুই বাড়িতে আর করতেছি না, সব কিছু এখানে করছি, যেহেতু ভীষণ শখের এই জিনিসটা আমার। এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে কিন্তু এদিকে হচ্ছে বরের টিফিনটা গুছিয়ে দিলাম, বর গেছিলো ডিউটিতে। এদিকে মেয়েকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে চলে এসেছি পুকুরে বাবার সঙ্গে মাছ ধরতে। কিন্তু বাবার সঙ্গে অনেক ধরনের মাছ পাওয়ার পর মানে অনেক কটা মাছ পেয়েছিলাম। এদিকে আমার ননদের বড় এসেছিলো, কিন্তু তারপর ননদের বড় অনেকক্ষণ মাছ মারলো। দেখো আমরা শুধু আজকে কিন্তু ওই চায়না পুঁটি মাছগুলো বেশি পেয়েছি, আর ওগুলোই মেনলি আমরা ওগুলোই ধরছিলাম। যেহেতু পুকুরে আরও অনেক মাছ আছে, আর বড়শি দিয়ে ধরার জন্য কিন্তু এই চায়না পুঁটি মাছগুলো বেশি হয়, বড়শিতে এই মাছগুলো একটু বেশি ধরে। আর এদিকে দেখো এমন একটা মাছ পেয়েছি যেটা বাবা বললো ওইটা নাকি নেওয়া যাবে না, তারপর ওইটা হলো ছাড়লো পুকুরে। এদিকে হচ্ছে আমাদের বাড়িরই হচ্ছে ওল দিয়ে আজকে হচ্ছে মাছের ডাল হবে। ওল আমি কোনো ধরনের খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো ওইদিকে কিন্তু কাটছিল, আর এদিকে হচ্ছে মেয়েরও যেহেতু স্নান হয়েছিল, ও কিন্তু ওই বারান্দায় বসে যে বিস্কুটের কার্টুনগুলো না ওখানে বসে বসে খেলছিল, বসে বলবো না শুয়ে শুয়ে খেলছিল, মানে ওখানে শোয়া যায়। তার মধ্যে আবার ও দাদা নিয়ে এসেছে বালিশ ওখানে রাখছে। তো বাচ্চা মানুষ ওকে আবার আমি ঘুমটুম পাড়িয়ে দিয়ে দেখে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা ওইদিকে হচ্ছে গ্যাসের মধ্যে ওই ওল কচুর ডালটা করবে, আর এদিকে আমি রান্না করছি ভাত, মাছ ভাজা, তারপর হচ্ছে পরে শাকও ভাজছিলাম। এই যে কলমি শাকগুলো কিন্তু আমাদের পুকুরের, মানে পুকুরে একদিকে ফেলছিল, ওখান থেকে কলমি শাক তুলছিল। মানে গ্রামে থাকার না অনেক সুবিধা, যারা গ্রামে থাকে তারা কিন্তু হুট করে শহরে গিয়ে একদম মানিয়ে নিতে পারে না। তার কারণই হচ্ছে এটা, মানে শহরে গেলে সব কিনে খেতে হয়, ওটা একটা আলাদা। আর বাড়ির কেনা বা বাড়ির চাষ করা জিনিসের কিন্তু একটা আলাদা স্বাদ। এদিকে দেখো আমি দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু হচ্ছে ঘরটা ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এদিকে হচ্ছে পুকুর পাড়ে বললাম না আমি সব কাজ এখন এখানে করি। এদিকে কিন্তু বাসনগুলো পুকুর পাড়ে ধুতে এসেছে। আবার ভেবো না আমরা এই বাসনগুলো ধোয়ার পর আবার এরকমই খাই, আমরা কিন্তু কলের জলে বা মোটর দিয়ে আবার ভালো করে এগুলো ধুই, তারপর খাওয়া দাওয়া করে, মানে যখন যেটা ব্যবহার করি তখন তার আগে সেটা ভালো করে ধুয়ে ব্যবহার করি। তো প্রথমে কিন্তু টুলে বসে বসে বাসনগুলো মাজছিলাম, ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু ওই যে আর ভালো লাগতেছিল, মনে হচ্ছে স্নান করে যাব। তার জন্য ওখানে আবার বসে আমি বাসনগুলো ভালো করে মেজে নিয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুচ্ছিলাম। ওই যে বড় যে বেড কাভারটা ভিজিয়েছিলাম ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই পুকুর পাড়ে এই ঘাটটা হওয়ার পর আমার জামা কাপড় ধোয়ার এনার্জিটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে, মানে যা